এই বছর চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী মঞ্চে হাজির ছিলেন সলমান খান। মেজাজও হারালেন নাকি সলমান, আবার ক্ষমাও চাইলেন। কি এমন হলো? এবার আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন সুপারস্টার সলমান খান। এই কথা বলে কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঞ্চালিকা জুন মালিয়া এবং চূর্ণী গঙ্গোপাধ্যায় এই ঘোষণা করার পরেই হাততালিতে ফেটে পড়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। কিন্তু বক্তব্য পেশ করতে এসেই বিরক্তি প্রকাশ করেন সলমান। আবার খানিক পরে ক্ষমাও চেয়ে নেন ভাইজান। হঠাৎ কি এমন হলো ভাইজানের? না, নিছকই মজা করেই এমনটা করেছেন বলিউডের সুলতান। রসিকতা করলেই বললেন, সবাই তো সব কিছু বলেই ফেললো, অনিল কাপুর, শত্রুঘ্নজি, সোনাক্ষী, সৌরভ, আমি আর কি বলবো? এ কথাই বলবো, আর এক কথাই বলবো, আর কি? এক কথা না বলে তার থেকে চলে যাচ্ছি, নমস্কার। কিন্তু তা বললে কি করে হয়? তার তো সলমানের কথা শুনতেই তো পৌঁছে গিয়েছিলেন দূর দূর থেকে প্রচুর দর্শক। তারপর নানান বিষয়ে ভাইজান কথা বলতে থাকেন। প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি হাজির হয়েছিলেন। অকপটেই জানিয়ে দিলেন যে তার কলকাতা সম্পর্কে, এত বড় চলচ্চিত্র উৎসবের আয়োজন হয় সেই সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তবে তিনি কলকাতা থেকে প্রচুর ভালোবাসা পেয়েছেন তা বলতে দ্বিধা করেননি। এরপরেই সলমানকে বলতে শোনা যায় যে মোট 23টি জায়গায় ছবি প্রদর্শন হবে। সত্যি আমার ধারণা ছিল না এত বড় চলচ্চিত্র উৎসব এখানে পালিত হয়। কিছু কিছু বিষয়ে মানুষের লেখাপড়া জ্ঞান কম থাকে, আমারও তাই ছিল, আমাকে ক্ষমা করবেন। তারপর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন। সেই সঙ্গে বাংলার ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন তিনি। তবে কি তিনি বাংলা বইয়ে সত্যি সত্যি অভিনয় করতে চান সলমান খান? দেখা যাক, ভবিষ্যতে তিনি বাংলা ছবিতে অভিনয়ও করতে পারেন। যদিও তার রসিকতায় উদ্বোধনী মঞ্চ করতালিতে জমে গিয়েছিল। তবে আপনাদেরও মতামত আমাদের জানাবেন অবশ্যই। আর হ্যাঁ, ভিডিওতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।